প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? লকডাউনে সবাই বসে আছো। শিক্ষার্থী, তোমাদের যেটা বলেছিলাম যে আমরা এই লকডাউনের কয়েকটা দিন আমরা ভিডিও ক্লাস ছাড়বো এবং সেই কথা অনুসারে আজকে তোমাদের জন্য ভিডিও ক্লাস নেওয়া হচ্ছে। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রতি বুধ, বৃহস্পতি এবং শুক্রবার 12:30 পর্যন্ত আমরা তোমাদেরকে শীট দেব। তো আজকে যে ভিডিওটা প্রথম ছাড়া হচ্ছে এটা সকল ক্লাসের জন্য, অর্থাৎ 3 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সবাই এই ভিডিওটা দেখবে। কেননা যে আমি খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা করব, খুব সহজ জিনিস কিন্তু এগুলো জানা খুব জরুরি। তো শিক্ষার্থী, তোমরা কিন্তু একটা খাতা, যখন এই ভিডিওটা দেখবে একটা খাতার সাথে রাখবা, খাতা কলম নিয়ে এটা লেখা শুরু করবা। আমি যেভাবে বলবো তোমরা সেগুলো লিখবে। এগুলো খুব বেসিক জিনিস শিখলে তুমি যখন বড় হবে তখন দেখবে এগুলো তোমার আটকাবে না। আর আমরা এগুলো শেখার সুযোগ সবসময় পাই না, এখন আমাদের শেখার সময়। সো আমরা এখন এগুলো খুব মজা করে এবং খুব সুন্দরভাবে শিখবো। তো আমার স্টুডেন্ট, তুমি একটা খাতা নিয়ে নাও, খাতা নিয়ে ভিডিওর সামনে এটা বলবা। আর আমি অভিভাবকদের জানাচ্ছি যে আমাদের এই সাময়িক সমস্যার জন্য আমি দুঃখিত। আশা করি খুব শীঘ্রই লকডাউন খুলে দেবে আমার সময় মতো, তখন আবার আমরা ক্যাম্পাসে ফিরে আসবো। তো আজকে আমি স্টার্ট করে দিচ্ছি। আজকে আমি শিখাবো এম ইজারের ব্যবহার। এটা হচ্ছে বি ভার্ব। আমি বিকে মাদার ভার্ব বলি, কেননা বি থেকেই এম ইজার আসছে প্রেজেন্ট ফর্মে। বিকে ভাঙলে এম ইজার হয়, ওয়াজার হয়, এই মোট 3 দিয়ে 5টা ভার্ব কিন্তু আসে। তো আজকে এম ইজারের অনেক ব্যবহার আছে। আমরা তো ভাবছি যে এম ইজার তো আমি জানি, স্যার এগুলো কি শেখাচ্ছে, আসলে তা নয়। এম ইজারের অনেক ব্যবহার, তো এটা আমি ক্লাসে আলোচনা করতে চেয়েছিলাম, তো সুযোগ হয়নি। যে আমরা যেহেতু একাডেমিক টেক্সট বুক এবং অন্যান্য কিছু নিয়ে আমরা ব্যস্ত থাকি, তো আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিচ্ছি। তোমরা প্লিজ একটা খাতার সাথে নাও এবং আমি প্রায় 17 থেকে 18টা ব্যবহার দেবো। অ্যামিজারের 17 থেকে 18টা ব্যবহার আমি চেষ্টা করছি তোমাদের। তোমরা খাতা বের করে নাও এবং এগুলো লিখে নিবে। আমি কিন্তু ক্লাসে যখন তোমরা ফিরে আসবে আমি কিন্তু চেক করবো তোমরা লিখেছো কিনা। আর এটা লিখতে হবে কোথায়? নোটস খাতায়। এখানে সবাই নোটসটা করতে হবে। যারা 6, 7, 8, 9, 10 যারা আছে তাদের জন্য এটা দরকার আছে। কেননা অ্যামিজার আমরা জানি যে খুব সহজ একটা জিনিস, আসলে অতটা সহজ নয়। এখানে অনেক ব্যবহার আছে যেগুলো জানা অত্যন্ত জরুরি। বেসিক্যালি এটা জানতে হবে। তো আমরা প্রথম 18টা বা 17টা ব্যবহার দেবো। আমরা 1 নম্বরে যাব। এই প্রথম ব্যবহার হচ্ছে 1। এই অ্যামিজারের কি আমরা জানি যে অ্যামিজারের অর্থে হওয়া অর্থে আসে। আমরা জানি অ্যাম এটা নিজে হওয়া অর্থে আসে, ইজ অন্যজন হয়, আর অন্যরা হয়। তো এটা আমরা আজকে শিখি। প্রথমে আমরা দেব হচ্ছে বর্তমানে। আমরা প্রথমে দেব বর্তমানে পরিচয় এবং পেশা অর্থে। পেশা অর্থে, পেশা বুঝাতে আমরা বলতে পারি। আচ্ছা, বর্তমানে পরিচয়, আমাদের একটা পরিচয় আসে, যেমন আমি বলতে পারি I am a student. I am a student. এটা একটা বর্তমান পরিচয়। আবার আসতে পারে আই দিয়ে আসলো, এবার আমরা নিয়ে আসতে পারি they are teachers. They are teachers. প্রিয় শিক্ষার্থী, তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে দে এটা প্লুরাল, আর এটা প্লুরাল কিন্তু এটা প্লুরাল হবে, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল করতে হবে। এটা প্লুরাল হওয়ার কারণে কিন্তু এসটা ব্যবহার হয়েছে। সো সাবজেক্ট প্লুরাল হলে সাবজেক্ট সম্পর্কে যে পরিচয় আছে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট বলে। তোমাদের আমি শিখিয়েছি কমপ্লিমেন্ট কি। সাবজেক্ট সম্পর্কে আরেকটা তথ্য হলে সেটা কমপ্লিমেন্ট হয়। যেমন দেটা এখানে, দে যে ব্যক্তি, টিচার্স একই ব্যক্তি, আই যে ব্যক্তি, স্টুডেন্ট একই ব্যক্তি, সেক্ষেত্রে কিন্তু এগুলো একটা লিঙ্ক হিসেবে কাজ করছে আর এগুলো কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। তাহলে আমাদের পরিচয় একটা আমরা আর দিয়ে দিলাম, এম দিয়ে দিই, ইস দিয়ে দিই একটা, হি ইজ আ ক্রিকেটার। তাহলে এটাও কিন্তু একটা পরিচয়, কিন্তু এটা কমপ্লিমেন্ট। তোমরা সবসময় মনে রাখবা এগুলো একটা কমপ্লিমেন্ট, এগুলো সব একটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বানানটা দিয়ে দিই, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে একটা নতুন তথ্য
বা সাবজেক্টের আরেকটা পরিচয়কে আমরা কমপ্লিমেন্ট করব। আর এই ভার্বগুলো এখানে লিঙ্ক হিসেবে ইউজ হচ্ছে, কেননা আমরা যদি একটা বন্ধ করে দিই কিন্তু আই স্টুডেন্ট কিন্তু হয় না, দে টিচার্স হয় না, হি এ ক্রিকেটার হয় না, তখন কিন্তু আমার অ্যামিজার লাগে। সেক্ষেত্রে এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব বা লিঙ্কার্স বলতে পারি। তাহলে আমাদের এখানে পেশাতে আসি আমরা। পেশা যেমন আমরা বলতে পারি হি ইজ আ ব্যাংকার, এটা একটা পেশা, পেশা আসতেছে, তাই না? তারপরে আমরা আরেকটা বলতে পারি ইউ আর আ বিজনেসম্যান। ঠিক আছে, এগুলো কিন্তু পেশা। তাহলে আমাদের কি কি আসলো? আরেকটা ইউজ করা যায়, আমাদের নাম ইউজ করতে পারি, যেমন আই অ্যাম Shapan, you are Nafis। ঠিক আছে, আর এইভাবে কিন্তু নাম এবং পেশা মানে আত্মপরিচয় এবং কোনো পেশা নির্দেশ করতে তখন আমরা অ্যামিজার ব্যবহার করব। এটা একটি রোল গেল। এবার আমরা 2 নম্বর রোলে যাব। 2 নম্বরে আমরা যাব আরেকদিকে। তোমরা এগুলো তুলে নিবা, সমস্যাকে তুলে নিবা, অনেকগুলো ব্যবহার আছে। এবার আমরা যাব হচ্ছে 2 নম্বরে, বর্তমান অবস্থা বোঝাতে। অবস্থা কি? কোথাও একটা থাকা। যেমন অবস্থা বলতে যেটা 2 নম্বরে আসি আমরা, অবস্থা প্রকাশ, অবস্থা অথবা থাকা, থাকা বোঝাতে। আচ্ছা, এখন থাকা নিজে যদি থাকে কোথায়? ধরে নাও তুমি আছো আই অ্যাম at school, অথবা at the airport, অথবা at the station। তাহলে দেখো, তুমি অবস্থান হচ্ছে যখন প্রকাশ করবে তখন কিন্তু আমি ইউজ করতে পারি I am at the school, I am at the airport, I am at the station। এবার দেখো, ধরে নাও ইজ দিয়ে দিবা, তাহলে ফাদার দিয়ে দাও, ফাদার দাও, থার্ড পারসন সিঙ্গুলার যে কোনো একটা সঙ্গে ইজ বসে, তাহলে ফাদার ইজ at home, বাবা বাড়িতে আছে। আর কি দিতে পারো? Father is at home, father is in the field, বাবা মাঠে আছে। আরেকটা দিয়ে দাও, যে এখানে ফাদারের জায়গায় যা বসাবা সেটাই কিন্তু হবে। ফাদারের জায়গায় মাদার হতে পারে, তোমার ফ্রেন্ড হতে পারে, যা দিবা সেটাই হবে। তারপরে দিতে পারো হচ্ছে ফাদার ইজ অন দ্য রোড। আচ্ছা, দেখো তোমরা মনে বুঝে গেছো যে কোনো একটা অবস্থান বা থাকার, I am at the school, I am at the airport, I am at the station, father is at home, father is in the field, father is on the road। এরকম আর দিয়ে একটু দাও। যেমন দেখো, they are in study। ভালো করে খেয়াল করো, they are in studying মানে কি? তারা পড়াশোনা করছে, অর্থাৎ তারা পড়াশোনায় রয়েছে। এটা কিন্তু একটা থাকা, কিসে রয়েছে? পড়াশোনায় রয়েছে। আমরা আরেকটা দিতে পারি, মাদার ইজ ইন কুকিং। মা কোথায় রয়েছে? রান্নাতে রয়েছে, মানে সে রান্না করছে, মাদার ইজ কুকিং। কিন্তু আমরা কন্টিনিউয়াস ইউজ না করে এভাবে দিতে পারি, মাদার ইজ ইন কুকিং। ঠিক আছে, তাহলে কি আমরা আর দিয়ে আরো কিছু দিই। যেমন ধরো, মাই ফ্রেন্ডস কোথায় আছে? মাই ফ্রেন্ডস আর কোথায় আছে? at the party, পার্টিতে আছে।
হ্যাঁ স্টুডেন্টস, তোমরা বুঝতে পারছো? মাদার ইজ ইন কুকিং, মাই ফ্রেন্ডস আর এট দ্য পার্টি, আমার বন্ধুরা একটা পার্টিতে আছে। এই যে অবস্থান, এই যে ব্যবহার হচ্ছে, এগুলো কিন্তু আমাদের জানা দরকার আছে। তো আজকে আমার মনে হয় তোমরা বুঝে গেলা যে অ্যামিজার দিয়ে থাকা বা অবস্থান বোঝা। এরকম তুমি নিজে নিজে অনেকগুলো বলতে পারো, যে যেখানে থাক না কেন অ্যামিজার দিয়ে একটা প্রিপোজিশন বসাইতে হবে। তখন দেখবা যে তোমার এই থাকা বা অবস্থান বোঝাচ্ছে। আমাদের স্টেশন বলো, তারপরে তুমি একটা পুকুরের কথা বলো, একটা নদীর কথা বলো, সব ওইভাবে দিয়ে দিবা, তাহলে এটা অবস্থান বোঝায়। ঠিক আছে? তো আমরা আরেকটা অপশনে যাই, আমাদের অবস্থান শেষ। এবার আমরা যাবো হচ্ছে আরেকটা। আচ্ছা, এবার আমরা যাব তোমাদের কোনো দোষ গুণ বোঝাতে। এটা দিয়ে একটা দোষ গুণ বোঝায়, এটা আমাদের 3 নাম্বার আসতেছে। দোষ গুণটা কি? কোনো মানুষের ভালো গুণ থাকলে আমরা তাকে ভালো বলি, খারাপ গুণ থাকলে আমরা তাকে খারাপ বলি। কিন্তু অ্যামিজার দিয়ে এটা কিন্তু বর্তমান বোঝাবে, এটা কিন্তু বুঝতে হবে। অ্যামিজার কিন্তু বর্তমানে যে কোনো দোষ বা গুণ, যেমন ধরো তোমার ফ্রেন্ডটা ভালো না, তাহলে তুমি দিতে পারো যে হি ইজ ব্যাড, সে খারাপ। আবার দিতে পারো শি ইজ ইল, সে অসুস্থ, শি ইজ ইল। দেখো এগুলো কিন্তু দোষ গুণের মধ্যে যাচ্ছে। আবার বলতে পারো দ্য ম্যান ইজ অনেস্ট, এটা একটা গুণ। লোকটি সৎ, লোকটি সৎ, তাহলে এটা কিন্তু একটা গুণ। আবার আমরা যদি এম দিয়ে বলি তাহলে কি দিবা? আই দিয়ে একটা দিই, আই এম এক্সপার্ট, আই এম এক্সপার্ট ইন ইংলিশ। তাহলে আই এম এক্সপার্ট ইন ইংলিশ, তাহলে আমি ইংলিশে এক্সপার্ট, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তাহলে কি হতে হলো? আই এম এক্সপার্ট ইন ইংলিশ, আমি ইংরেজিতে দক্ষ। এখানে এক্সপার্টের জায়গায় আমরা দিতে পারি স্কিলড, দিতে পারি। ঠিক আছে? তাহলে আই এম এক্সপার্ট ইন ইংলিশ, আই এম স্কিলড ইন ইংলিশ, তাহলে এটা কিন্তু একটা গুণ। এবারে আরো কিছু আর দিয়ে আসো। ইউ আর উইকেট, WICKED, ইউ আর এ উইকেট বয়, তুমি একটা দুষ্ট ছেলে। এই যে উইকেট বয়, ইউ আর এ উইকেট বয়, তুমি একটা দুষ্ট ছেলে। তাহলে এটা কি? এটা কিন্তু একটা দোষ। তুমি যদি মেয়েদেরকে বলো, মেয়েদের ক্ষেত্রে উইকেট হয় না, মেয়েরা হয় নাটি। তাহলে নাটি, AUGHTY, নাটি গার্ল। দেখো এটা একটা কিন্তু কি জানাচ্ছে? এটা একটা ত্রুটি জানাচ্ছে। ইউ আর এ উইকেট বয়, তুমি একটা দুষ্ট ছেলে। ইউ আর নটি, অর্থাৎ নটি গার্ল, তুমি একটা দুষ্ট মেয়ে। এরকম আমরা আরো কিন্তু দোষগুণ দিতে পারি। যেমন দেখো, দে আর অ্যাক্টিভ, অথবা বলতে পারি ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস, তারা কি? পরিশ্রমী। অ্যাক্টিভ, ইন্ডাস্ট্রিয়াস, তারা পরিশ্রমী। তারপরে তোমাকে যদি কেউ বলে এই তুমি কেমন আছো, হাউ আর ইউ, সঙ্গে সঙ্গে তুমি বলে ফেলো আই এম ফাইন। এই যে বলো না আই এম ফাইন, এটা কিন্তু একটা গুণ। ফাইন না বলে তুমি বলতে পারো আমার। ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? যে দোষ গুণ প্রকাশে, এটা কি শিখলাম? দোষ গুণ প্রকাশে আমরা অ্যামিজার ইউজ করতে পারি। এখানে সে লেখা হয়নি, তোমরা এটা লিখে নাও। দোষ গুণ প্রকাশে আমরা এটা ইউজ করতে পারি। ঠিক আছে? অ্যামিজারের ব্যবহার করতে পারি। তো এটা আমি মুছে ফেলতেছি, তোমরা এটা তুলে নিও। আমরা পরের আরেকটাতে যাব। এবার আমরা নতুন আরেকটায় যাব, সেটা হচ্ছে 4 নম্বর। আমরা যাই ইয়েস নো কোশ্চেন। 4 নম্বর ইয়েস অথবা নো। ইয়েস নো কোশ্চেন ইউজ করা হয় কিভাবে? খুব ইম্পর্টেন্ট।
am is are, যেমন দেখো are you okay? কখনো আমরা কিন্তু মুভিতে দেখি তোমার কি সব ঠিক আছে, আর ইউ ওকে, সাথে সাথে তুমি বলে দিবা yes I am অথবা I am। এটাকে yes no কোশ্চেন বলে। আর ইউ ওকে? yes I am। কিন্তু I am okay এটা বলা লাগবে না, কেননা yes no কোশ্চেনে পরে এই ওকেটা ডেসক্রিপটিভ অর্থাৎ বর্ণনামূলক বা বড় করে বাক্য লিখতে হয় না, এই ভার্ব দিয়ে শেষ করতে হয়। ঠিক আছে, তাহলে দেখো আর ইউ ওকে? yes I am অথবা yes I am। এবারে কেউ বলতে পারে is he there? এরকম একটা প্রশ্ন আসতে পারে, সে কি সেখানে আছে? is he there? no, উত্তরটা তুমি নো দিয়ে দিলা। no মানে কি দিবা? no he isn't, no he isn't। is he there? সে কি সেখানে আছে? no he isn't। দেখছো, এটা কিন্তু yes no কোশ্চেন। তাহলে আমরা কি দিলাম? আর দিয়ে প্রশ্ন করে am চলে আসলো, is দিয়ে আসলো। এবার আমরা কি করব? আর দিয়ে গেলে আমরা আর দিয়ে একটা কোশ্চেন নিয়ে আসার চেষ্টা করি। যেমন দেখো আর দিয়ে ওয়েল, তারা কি ভালো আছে? আর দে ওয়েল, অথবা তুমি বলতে পারো আর দে ফাইন, আর দে ফাইন, তারা কি ভালো আছে? তখন আমরা আনসারটা দেব ইয়েস। প্রথমে আমরা ইয়েস দিয়ে নিই, ইয়েস দে আর, মানে ইয়েস দে আর, হ্যাঁ তারা ভালো আছে। আরেকটা দিতে পারি নো দিয়ে, নো দে aren't, no they aren't। দেখছো, তাহলে yes no কোশ্চেন দিয়ে কিন্তু আমরা am এর সবগুলো ব্যাপারে শিখলাম। এক্ষেত্রে তোমাকে যদি তুমি যখন am দিয়ে কোশ্চেন করবা কাউকে, উত্তরটা কখনোই তুমি এটা করবা না যে আর ইউ ওকে? I am okay, রং, এটা বলবা না। আর ইউ ওকে? yes I am। আর যদি তুমি ভালো না থাকো তখন বলবা no I am not। is he there? no he isn't। অথবা yes yes, হ্যাঁ সে সেখানে আছে। are they well? are they fine? yes they are। no they aren't। কেমন? এটা আমরা শেষ করলাম। এবার আমরা আরেকটা নতুনটাতে যাব। yes no কোশ্চেন চলে গেল। আমি যে অনেক ব্যাপার অনেক। এবার আমরা চলে যাব হচ্ছে শর্ট ফর্ম, এটা আমাদের খুব দরকার। যেমন am not, এটাকে আমরা শর্ট করলে হবে and অথবা aren't। এই দুটো হয়। কিভাবে ইউজ হবে? যদি তুমি নেগেটিভ ইউজ করো তাহলে আসবে হচ্ছে and aren't। আচ্ছা, আমরা আরেকটা জিনিস শিখে নিই, এটা খুব দরকার। যেমন I am, এটি শর্ট কি হবে? am। এই ভালো করে খেয়াল করো, am am। তাহলে আমি একজন শিক্ষার্থী, তাহলে কি হবে? I'm a student, I'm a student। দেখো I'm a student, তাহলে যে I'm a student উচ্চারণটা কি হচ্ছে? I am কে শর্ট করলে এটা বাদ যাচ্ছে, I'm a student। আচ্ছা, ভালো করে খেয়াল করো। এবারে এটা তো গেল, এবারে আসো আমরা ইনডিকেটিভ একটা করব। ধরে নাও আমরা বলব I am not well, আমি ভালো নাই। এটাকে শর্ট করলে কি হবে জানো? শর্ট করলে কন্ট্রাক্টেড ফর্ম যেটাকে বলে, আমরা বলবো I ain't, অথবা আমরা বলতে পারি I aren't well। ভালো করে খেয়াল করছো? I'm not well, এটাকে শর্ট করে তুমি আরো আসলে কি জানো?
স্পোকেন ইংলিশ যখন আসে সাধারণত কিন্তু অ্যাম নট ইজ নট এটা কম ইউজ করে, খুব দ্রুত বলার জন্য তখন ইউজ করে আর্নড, আর্নড এরকম হয়। দেখো আই আর্নড ওয়াল, আই আর্নড ওয়াল। এখন এটাকে একটা জিনিস খেয়াল করো, যেমন আমরা যদি একটা ট্যাগ ফর্ম ইউজ করি, দেখো আই অ্যাম, আই স্টুডেন্ট, আর্নড, আই অথবা অ্যান্ড আই। সেক্ষেত্রে তোমরা খেয়াল করো আই এম এ স্টুডেন্ট, আর্নড আই, অ্যান্ড আই। ভালো করে খেয়াল করো, এই ধরনের ট্যাগে কিন্তু ইউজ হয়। যেমন আই এম এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী, আমি একজন স্টুডেন্ট, তাই নয় কি? আর্নড আই, তাই নয় কি? অ্যান্ড আই, তাই নয় কি? তাহলে এটাও কিন্তু দেখো শর্ট ফর্মে আসতেছে আর্নড অথবা অ্যান্ড। এটা আমরা শিখলাম। এবার আমরা আসবো ইজের ক্ষেত্রে। আমরা প্রথমে দেখো, আমরা যদি লিখি হি ইজ, এটি শর্ট করে কি হয় জানো? হ্যাজ। এই যে হ্যাজ, 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 হি ইজ হ্যাজ। তাহলে হি ইজ আ টিচার। দেখো হিজকে আমরা কি করে ফেললাম, ইজ আইটা তুলে দিলাম, হয়ে গেল এখন লং ফর্ম, এখানে হলো শর্ট ফর্ম। হি ইজ এ টিচার, এটা কিন্তু দ্রুত বলার জন্য ইজ এ টিচার, ইজ এ টিচার, ইজ এ টিচার। ভেঙে বলো হি ইজ আ টিচার। এবার তুমি দ্রুত বলো ইজ এ টিচার। লং ফর্ম বলো হি ইজ এ টিচার। এবার তুমি শর্ট ফর্ম বলো হিজ এ টিচার। আমরা তোমার খুব বুঝে গেছো। এখন এটাকে তুমি যখন আমরা ইজ নট করবো, ইজ নট, তখন আমরা কি করবো ইজান্ট। উচ্চারণটা ঠিক করে নাও সবাই, ইজান্ট, ইজান্ট, ইজান্ট। তাহলে আমরা একটা বাক্য লিখি হি ইজান্ট, isn't a shopkeeper, shopkeeper মানে কি দোকানদার। he isn't, তাহলে কি করবো আমরা, he isn't a shopkeeper। লং করে করো he is not a shopkeeper। শর্ট করে করো he isn't a shopkeeper। লং করে করো he is not a shopkeeper। লং হয়ে গেল, শর্ট করো he isn't, he isn't a shopkeeper। আমরা বুঝে গেছি। এবার আরে আসো, মনে করো লেখা থাকলো ইউ আর, লেখা থাকলো দে আর, লেখা থাকলো দেয়ার আর। এবার কি করবা, এগুলো জানা দরকার আছে, তাই না? আমরা ইউ আর কে যখন পড়বো তখন আমরা শর্ট করবো ইউ আর, অর্থাৎ আমরা এটাকে তুলে দেব, তাহলে হবে ইউ আর, ইউ আর স্টুডেন্ট। তারপরে দে আর, এটাকে আমরা কি করবো দে, এই যে আমরা কি করলাম এটাকে উঠিয়ে দিলাম, তাই না? তখন শর্ট হয়ে গেল দে আর টিচার্স। আমরা এটা করব, এখানেও কিন্তু তাই। Boys in the village। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্টস, খুব ভালো করে ক্লোজ কনসেন্ট্রেশন দিয়ে দেখো। ইজ নট, ইজন্ট, ইজন্ট, উচ্চারণ ইজন্ট। শর্ট ফর্মে বলো হি ইজন্ট আ শপকিপার। এবার ইউ আর, এই আর উচ্চারণটা একটা ধাক্কা হবে, আ আ আ। তাহলে ইউ আর,
ইউ আর যখন কন্ট্রাক্টেড হয়ে যায়, শর্ট হয়ে যায়, তখন হয়ে যায় ইওয়া। ইওয়া, ইউ আর স্টুডেন্ট। লং নিয়ে বলো ইউ আর স্টুডেন্ট, শর্টে বলো ইউ আর স্টুডেন্ট, লংয়ে বলো ইউ আর স্টুডেন্ট, শর্ট করে বলো ইউ আর স্টুডেন্ট। এবার দে আর, এই যে দে কথাটা কিন্তু ভুল, উচ্চারণ হচ্ছে দেয়, ওয়াইয়ের উচ্চারণটা ইটা আসবে, দেয়। তাহলে দে আর, দে আর, দে আর। এখন আমরা বলবো শর্ট হয়ে গেল, তাহলে কি হবে দে আর, দে আর, দে আর, দে আর টিচার্স, দে আর টিচার্স। আমরা একটু লং করে বলো দে আর টিচার্স, লং, আবার লং হবে দে আর টিচার্স, শর্ট দে আর টিচার্স, দে আর টিচার্স। এবার খেয়াল করো, এখন এটার মধ্যে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, এটার উচ্চারণটা কি? এটা দে আর, এটা দিয়া, দে আর, দিয়া, খুব খেয়াল, দে আর, দিয়া, 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 দিয়া। তাহলে আমরা কিন্তু দেয়ারের সঙ্গে শর্ট করে ফেলবো, দেয়ার আর। এটা লগে বলো দে, there are some boys in the field. There are some boys in the field. Short করো there are some boys in the field. There are some boys in the field. তোমরা কি বুঝে গেছো? তাহলে এটা আসছে কি, উচ্চারণটা লিখে দিই they are, they are, আর এটা দিয়া, একটু টানবে এরকম দিয়া, দিয়া। এটা বলো তো, মানে শর্ট মিউট হয়ে যাচ্ছে, দিয়া, দিয়া, দিয়া some boys in the field. They are teachers. They are, এটা বারবার বলবা, পাগলের মতো বলতে হবে, তাহলে ইংলিশ তোমার খুব দ্রুত চলে আসবে। আমরা তাহলে এমটা শিখে নিলাম, ইসটাও শিখে নিলাম, আরটাও শিখে নিলাম। মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন লাগছে? এগুলো দরকার আছে। আমরা মনে করি আমি যারা এটা তো শিখে গেছি, আর কি লাগে, এগুলো আমরা পারি। আসলে এগুলোর মধ্যে দেখো কত প্যাচ, এগুলো বেসিক, এগুলো জানতে হবে। তো আমি মুছে দিচ্ছি, তোমরা কিন্তু তুলে নিবা। অনেক টপিকস আছে, ইংলিশ অনেক বড় একটা বিষয়, এর জন্য তোমাকে পরিশ্রম করতে হবে, অনেক চেষ্টা করতে হবে, তবে তুমি সুন্দরভাবে পারবা। এবার আসো 5 নম্বর একটা টপিকস আমরা আরেকটা যাব। এবার আমরা যাব হচ্ছে এটাকে কিভাবে লিঙ্কিং ভার্ব হিসেবে আমরা একটা দেখাই। লিঙ্কিং ভার্ব মানে লিঙ্কার্স, লিঙ্কার্স হিসেবে। আচ্ছা, লিঙ্কার্স হিসেবে জিনিসটা বুঝে নাও যে কোনো দুটো জিনিসকে একত্রে করা। আমরা কিন্তু এটা আমরা করি, যেমন দেখো it is a pen, is একটা লিঙ্কিং ভার্ব। এই ইট আর এই পেন একই জিনিস, ক্লিয়ার? she is a doctor, দেখো she a doctor, এই দুটোই কিন্তু একই ব্যক্তি, আর এটা লিঙ্কিং ভার্ব বা লিঙ্কার্স বলতে পারি। হ্যাঁ, তারপর দেখো am দিয়ে নিজের একটা পরিচয় দাও, I am a singer, I am a singer। তাহলে আমটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই আই আর এই সিঙ্গার একই ব্যক্তি, ঠিক আছে? এবার আমরা আর এ চলে যাব। আর ধরো ইউ আর সায়েন্টিস্ট, SCIENTIST, সায়েন্টিস্ট। এটা আর এটা একই, আর এটা আসতেছে লিঙ্কিং ভার্ব। আমার মনে হয় তোমরা বুঝে গেছো। তো লিঙ্কিং ভার্বের বিষয়টা খুব সহজে বুঝে নিলাম। আমরা কিন্তু আরও দিতে পারি, যেমন ধরো লিঙ্কিং ভার্ব আরও আছে অ্যামিজের বাইরে, কিন্তু ওটা আমরা আজকে আলোচনায় যাবো না, কিন্তু অ্যামিজের মধ্যে আমরা থাকার চেষ্টা করব। আমরা যদি একটু এভাবে দিই, ধরে নাও মাই হবি, মাই হবি। তোমার তো একটা শখ আছে, তাই না? তোমার কি শখ হতে পারে? আচ্ছা, আমরা ধরে নিলাম মাই হবি ইজ গার্ডেনিং,
লিখতে পারো হিজ হবি ইজ, কি হতে পারে, রিডিং, ওয়াচিং, কার্টুন দিয়ে দিলাম, ও খালি কার্টুন দেখি, CHING, ওয়াচিং কার্টুনস। দেখো তাহলে হিজ হবি আর এই গার্ডেনিং আর ওয়াচিং কার্টুন, এটা যা এটাও তাই, এটাও তাই, আর এটা শুধু লিঙ্কিং না। আমার মনে হয় তোমরা বুঝে গেছো। এরকম আর দিয়ে থাকলে ওরকমই আসবে। ধরে নিলাম আমরা আর দিয়ে একটা বানাই, দে আর মাই গুড চয়েস, গুড চয়েস, অর্থাৎ দে মানে কি, কোন একটা জিনিস তোমার আম হতে পারে, ফল হতে পারে, আমরা আজকে এটা বাদই দিলাম, আমরা একটু ফ্রি ফ্যামিলি দিই, ফ্রুটস, FRUI, আমরা আরো ক্লিয়ার করে দিই, ম্যাঙ্গো ফ্রুটস দিয়ে দিই, আম ফল, ম্যাঙ্গো, ম্যাঙ্গোস, আর মাই গুড চয়েস। এইরকম ম্যাঙ্গোস হচ্ছে তোমার ভালো পছন্দ, তুমি ম্যাঙ্গোটাকে পছন্দ করো, এটা এসে কি হলো, লিঙ্কিং ভার্ব হয়ে গেল, অর্থাৎ এই তোমার ম্যাঙ্গোর সাথে গুড চয়েসের একটা সম্পর্ক তৈরি করলো, সেটাকে আর, এই জন্য আমরা লিঙ্ক মানে কি যুক্ত করা। তাহলে এটা কিন্তু কমপ্লিমেন্ট, কারণ এই ম্যাঙ্গো যাকে বোঝাচ্ছে, গুড চয়েস কিন্তু সেটাই, অর্থাৎ মাই গুড চয়েসেস এবং ম্যাঙ্গোস একই জিনিস। ম্যাঙ্গোস কি তোমার গুড চয়েসেস, তোমার গুড চয়েসেস কি ম্যাঙ্গো, বাকি এম ইজ আর এগুলো কি করলো, লিঙ্ক করে দিল তোমার চয়েসের সাথে, তোমার চাওয়া পাওয়ার সাথে, তোমার পরিচয়ের সাথে। আমার মনে হয় তোমার ক্লিয়ার, এগুলো একটু তুলে নিও, তাহলে আমার মনে হয় তোমাদের সুবিধা হবে। এবার চলো আমরা আরো আসি, আমি চেষ্টা করছি যতটুকু পারি। আজকে প্রথম এই লকডাউনের প্রথম ক্লাস, লকডাউনের সময় নষ্ট না করে আমার মনে হয় যে বেশি বেশি করে তোমরা পড়াশোনা করো, নিজের ভবিষ্যৎটাকে এগিয়ে নাও। আমি চাই অভিভাবকরাও তাতে হেল্প করবে। আমরা এবার চলে যাব কন্টিনিউয়াস টেন্সে। এই অ্যামিজের কিন্তু আবার কন্টিনিউয়াস হয়, তখন কন্টিনিউয়াস হলে এই ভার্বগুলোর নাম হয়ে যাবে হেল্পিং ভার্ব। কেমন, এগুলো কি হবে, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। তো আমরা এটা জানি, আমরা টেন্স করিয়েছি, আবার আমরা একটা আলোচনা করেই যাই। যেমন দেখো, আমরা লিখে নিই কন্টিনিউয়াস হিসেবে, কন্টিনিউয়াস হিসেবে। যেমন ধরো আমরা একটা বাক্য দিই, I am doing my homework। তাহলে এখানে am হচ্ছে হেল্পিং ভার্ব আর doing হচ্ছে মেইন ভার্ব। তাহলে তোমরা তো জানো যে যেখানে কন্টিনিউয়াস সেখানে আইএনজি শিখেছি আমি, তাই না? I am doing my homework, আমটা কি ডুকে হেল্প করতেছে, কিন্তু মজার কেন হেল্পিং ভার্ব হলো জানো? আমি যদি আমটাকে আটকে দিই, দেখো আই ডুইং মাই হোমওয়ার্ক, বাক্যটা কি ঠিক আছে? আই ডুইং মাই হোমওয়ার্ক, দেখো বাক্যটা কিন্তু হয় না, কারণ এই সাবজেক্টটা এটার সাথে কোনো সম্পর্কই থাকে না তখন। কিন্তু যখন আমি এই আমটা ছেড়ে দেব, আয়ের সাথে এই কাজটার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, আর আমটা তখন হেল্প করে। দেখো ডুইং একা একা চলতে পারে না, আই ডুইং, ভুল ভুল, I am doing my homework। এই জন্য এই ডু, এই মেইন ভার্বকে যদি কোনো ভার্ব হেল্প করে, তখন আমরা ওটাকে বলি হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। তো আমরা একটু ইজ দিয়ে করে আসি একটা, যেমন she is singing a song, সে একটি গান গাচ্ছে। দেখো ইজ সিঙ্গিং কে হেল্প করতেছে, তাই না? এবার আমরা দে দিয়ে একটা করি, they are playing ক্রিকেট। তাহলে দেখো আর হেল্পিং কে হেল্প করতেছে, তো আমরা কন্টিনিউয়াস পেয়ে গেলাম। তো এইগুলো কিন্তু তোমরা এটা জানো, টেন্সে পড়েছো, তাও আমি দিয়ে দিলাম। আর এখানে আরেকটা কথা আছে, সেটা আজকে থাক নাই বা বললাম, এটা কন্টিনিউয়াস আরো ফর্ম আছে, আমরা ওদিকে না যাই, তোমরা এটা ভালো করে দেখে নাও। আশা করি এটা কন্টিনিউয়াস হয়ে গেল। এবার আমরা আরেকটা অপশন দেবো, এত ব্যবহার দেখো, আমরা হয়তো ভাবি যে খুব একটা বেশি কিছু নাই, তাই না? এবার আমরা একটা শিখবো 7 নাম্বার,
দেয়ারের পরে দেখো দেয়ার টিএসিআর, এটা কিন্তু আমাদের দেয়ারটা আসলে কি? দেয়ার মানে ইন্ট্রোডাক্টরি দেয়ার। দেয়ার হচ্ছে কোনো একটা স্থানকে নির্দেশ করে। এখানে দিয়ে দিলে বাক্যের শেষে কিন্তু একটা স্থান থাকতে হবে, কিন্তু দেয়ারের পরে এমটা ইউজ হয় না, দেয়ারের পরে ইজ এবং আর ইউজ হয়। ধরে নাও তুমি বললা দেয়ারের পরে ইজ এবং আর। ভালো করে খেয়াল করো, আমি বললাম যে টেবিলের উপরে একটা কলম আছে, তাহলে আমরা কি দিতে পারি? টেবিল, আমরা তো বলতে পারি না যে দ্য টেবিল, এরকম তো বলা যায় না, টেবিল সাবজেক্ট হবে না। টেবিলের উপরে যে নির্দেশ করতেছো, টেবিলের উপরে মাঠে, এক্ষেত্রে আমরা কি করব? ইজার ইউজ করবো। কিভাবে সেটা খেয়াল করবো। আচ্ছা, আমার টেবিলের উপরে একটি কলম আছে, তাই না? তাহলে তুমি দেয়ালের পরে মনে রাখবা, তুমি দেয়ালের পরে যদি একটা জিনিসকে বুঝাও বা একজন ব্যক্তিকে বোঝাও তাহলে ইজ দিতে হবে। আর দেয়ালের পরে তুমি একাধিক জিনিস অর্থাৎ একের অধিক যদি বোঝাও তখন কিন্তু আর দিতে হবে। এটা কিন্তু ভুল করবে না। তাহলে দেখো দেয়ার ইজ, তুমি একটা জিনিসকে নির্দেশ করছো, দেয়ার ইজ আ ফ্যান, কোথায় আছে? অন দা টেবল। তাহলে দেখো এই দেয়ারটা বোঝাচ্ছে এইটাকে, আর ইজটা বসলো কেন? কারণ এখানে দেখো সিঙ্গুলার, এটা সিঙ্গুলার না, সিঙ্গুলার তো একজনকে বোঝাচ্ছে, এই জন্য কিন্তু এসটা বসছে। তুমি কি ক্লিয়ার? তাহলে দেয়ার যখন তুমি ইউজ করবে, দেয়ারটা কোন দেয়ারে কিন্তু এখানে অর্থ আসতেছে না। আমরা অবশ্যই বলবো না সেখানে একটা কলম টেবিলের উপর, তাই কি বলবো? হবে না, ওটা কিন্তু স্থান নির্দেশ করতে দেয়ার দিয়ে স্থান নির্দেশ করে। একে ইংলিশে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে দেয়ার ইজ আ ফ্যান অন দ্য টেবল, একটা জিনিস নির্দেশ করছে, এই জন্য কিন্তু ইউজ করছে, এটা যেন ভুল না হয়। মাঠে কিছু লোক রয়েছে, কোথায়? মাঠে। তাহলে দেয়ার দিয়ে ইন্ডিকেট করো, স্থান নির্দেশে দেয়ার হয়, এটা মাথায় রাখো। তাহলে দেয়ার কয়টা জিনিসকে নির্দেশ করলাম? কিছু মানুষ, এটিকে একটা বোঝাচ্ছে না একের অধিক? তাহলে দেয়ার আর সাম পিপল, কোথায় আছে রে? ইন দা ফিল্ড। তাহলে দেখো এই দেয়ারটাকে এই ইন দা ফিল্ডকে বোঝাচ্ছে, জিনিসটা বোঝা যাচ্ছে। এই দেয়ার কাকে বোঝাচ্ছে? ইন দা ফিল্ড। কিন্তু আমরা যদি ফিল্ডটাকে সাবজেক্ট করতে পারি না, অনেকে ভুলটাও করে ফেলে যে মাঠে কিছু বালক আছে, দ্য ফিল্ড হ্যাজ সাম পিপল, এটা কিন্তু ভুল ইংরেজি। এক্ষেত্রে আমরা কি করব? দেয়ারটাকে দিয়ে বোঝাবো। তাহলে আমাদের এখানে শেখার বিষয়টা কোথায়? এই আর কখন হয়, ইজ কখন হয়? তাহলে দেয়ার আর সাম পিপল ইন দ্য ফিল্ড। তাহলে দেয়ারের পরে যদি আমি একাধিক জিনিসকে নির্দেশ করি, এটা প্লুরাল, এই জন্য কিন্তু প্লুরাল হলো, তাই না? এটা আরেকটা উদাহরণ দিয়ে দিই। তুমি বললা যে আমার খাঁচায় একটা পাখি আছে, কয়টা পাখি? একটা পাখি। বা ওটাও বাদ দাও, আমি আরেকটু বলে দিই। ধরে নাও ওখানে ঝুড়িতে কিছু আছে, তাহলে আমি আবার দেয়ার দেবো। তাহলে দেয়ার ইজ সামথিং, এটা কিন্তু সিঙ্গুলার, জিনিসটা বোঝো। সামথিং দিয়ে কোনো নির্দিষ্ট সংখ্যা বোঝায় না। সামথিং দিয়ে তারপরে তুমি এনিথিং দিতে পারো, এগুলা দিয়ে নির্দিষ্ট বোঝায় না। দেখো সামথিং বলতে কয়টা বোঝাচ্ছে? একটা, দুইটা না তিনটা, বোঝা যাচ্ছে না। তাহলে তুমি কিন্তু এখানে তুমি ইজ দিতে পারো। আচ্ছা, আমরা কিন্তু আরেকটু বলতে পারি। আচ্ছা, এটাকে বলে নিই। তাহলে দেয়ার ইজ সামথিং বা এনিথিং ইন দা বাস্কেট। তাহলে ঝুড়িতে কিছু আছে, তাহলে ইন দা বাস্কেট আর দেয়ার একই বোঝাচ্ছে না? এটা কি বোঝাচ্ছে? এবার আরেকটা জিনিস খেয়াল করো, যে জিনিসটা গোনা যায় না, কি গোনা যায় না? পানি গোনা যায় না, তেল গোনা যায় না, মাটি গোনা যায় না, তারপরে এরকম অনেক কিছু আছে, এগুলো কিন্তু গোনা যায় না। সেক্ষেত্রে কিন্তু আমরা দেয়ার ইউজ করি। ধরে নাও দেয়ার ইজ সাম জুস ইন দা গ্লাস। খুব দেখো মজার ব্যাপার, দেয়ার কিন্তু এটাকে বোঝাচ্ছে, ইন দ্য গ্লাসকে বোঝাচ্ছে, কিন্তু সাম জুস তো গোনা যায় না, গোনা যায়, পরিমাণ করা যায়, এই জন্য কিন্তু এখানে সিঙ্গুলার, এটাও কিন্তু সিঙ্গুলার হিসেবে ইউজ হবে। আবার যদি তুমি সাম ম্যাঙ্গোস দাও, তখন কিন্তু আবার আর হয়ে যাবে। আমার মনে তোমার পাক্কা একদম ক্লিয়ার একবারে। তাহলে আমরা দেয়ারের ব্যাপারটা শিখে ফেললাম। দেয়ারের পরে একটা স্থান বসে, এবং যদি আমি দেয়ারের পরে একাধিক জিনিসকে বোঝাই তাহলে আমি আর বসাবো,
আর দেয়ারের পরে যদি আমি তোমার একজনকে বোঝাই তখন আমি ইজ বসাবো। তোমাদের আরেকটা জিনিস শিখে নিই। ধরে নাও সেখানে একটা বুড়ো লোক বাস করে, তাহলে আমরা কি করতে পারি? সেখানে একটা বুড়ো লোক বাস করে, কোথায়? একটা গ্রামের একটা কথা বলে দাও, তাহলে আমরা কি দেবো? লিভস দেয় সিঙ্গুলার। কয়টা বুড়ো লোক? অ্যান্ড ওল্ড ম্যান। কোথায়? ইন দ্য ভিলেজ। বা ইন দ্য ভিলেজ না, আমরা দিয়ে দিই ইন দ্য হাউস দিয়ে দিই, এই বাড়িতে ইন দ্য হাউস। তাহলে দেখো এই দেয়ার আর ইন দ্য হাউস, একই জিনিস। তাহলে লিভস কেন হলো? একটা ব্যক্তি, এই জন্য কিন্তু এটা এটাকে প্লুরাল করে দিই আর একটু মজা করে দেখো। দেয়ার লিভ some teachers, there live some teachers in our house. আমাদের বাড়িতে কিছু স্যার থাকে, তাহলে some teachers প্লুরাল, এজন্য এখানে কিন্তু এস যুক্ত হলো না। ভালো করে খেয়াল করো, তাহলে এটা এবং এইটা একই একটা স্থান, এবং এখানে লিভস হলো না কেন? কারণ তুমি দেয়ারের পরে একাধিক জিনিসকে বুঝেছো, অর্থাৎ একটা টিচার না, সাম টিচার মানে বেশ কিছু টিচার আমাদের বাড়িতে থাকে। তাহলে এখানে আমরা একদম ক্লিয়ার তো না, ঠিক আছে? আমার মনে হয় এই ব্যাপারে খুবই খেয়াল করবা। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, তোমরা তুলে নিলে তোমাদের জন্য ভালো। এইটা ব্যবহার করবে, কত ব্যবহার দেখো একই জায়গায় শুরু, আমাদের শেখা দরকার আছে। এবার দেয়ারের ব্যাপারটা চলে গেল, চলে আসো আমরা 8 নম্বরে আরেকটা নতুন ব্যবহারে যাই। এবার আমরা হাসাবো তোমাদের। এবার আমরা কি করবো জানো? আই, তারপরে ইউ, তারপরে উই, তারপরে দে। দে পরে কি বসে জানো? এখন তো অবাক হয়ে যাবে, কি বসে জানো? প্লাস ইজ। এই কি কথা? এর সঙ্গে কেমন করে ইজ হয়? কখন কখন বসে, এটা তো বসে। আজকে বুঝাবো না অন্য দিন? বলো। আই ইউ উই দে, এরপরে ইজ বসে। আরে এটা কেমন কথা? কোথাও কোনোদিন শুনি নেই, তাই না? কিন্তু বসে। আমি বসাবো এখন, দেখি কে পারে ঠেকায়। ভালো করে খেয়াল করো, খুব মজা করে বোঝাচ্ছি, এটা তোমাদের জানা দরকার। আই ইউ উই দে, এগুলো কি একটা প্রোনাউন না? আচ্ছা, আই একটা প্রোনাউন, ও যদি মানুষের মতো আচরণ করে, ইউ যদি মানুষের মতো আচরণ করে, তাহলে কি হবে? তখন আই একটা প্রোনাউন না? আই একটা নিজের পরিচয় দেবে, ইউ একটা নিজের পরিচয় দেবে, দে একটা পরিচয় দেবে, তখন কিন্তু ইজ বসবে। যেমন দেখো, আই পরিচয় দিচ্ছি, তখন এই কোটেশনটা তোমাদের থাকতে হবে। এই যে আই ইজ প্রোনাউন। এখন বুঝছে? খেয়াল করছো? এই যে বসলো, তখন কিন্তু এই চিহ্নটা না দিলে কিন্তু হবে না। এবার দেখো উই ইজ, words, উই ইজ আ প্রোনাউন। এটা দিয়ে দাও প্রোনাউন। তার মানে উই নিজের পরিচয়, সে পরিচয় দিচ্ছে। উই ইজ আ প্রোনাউন, উই হচ্ছে একটা প্রোনাউন। এভাবে দে আর প্রোনাউন, মনে থাকবে? তাহলে এরা কিন্তু একটা প্রোনাউন, যেমন উই একটা প্রোনাউন, দে একটা প্রোনাউন, ইউ একটা প্রোনাউন, এটা আত্মপরিচয় যদি দেয় তখন এটা কিন্তু ইজ বসে। এটা একটা জাস্ট মজা, খুব ছোট্ট জিনিস, শিখে নিলে। তাহলে আমি বাকিটা লিখলাম না, উই অথবা দে ইজ আ প্রোনাউন, এইভাবে বসে, আর অন্য কোথাও বসে না। আমরা এটাও শিখে ফেললাম। এবার আমরা চলে যাব হচ্ছে, এই তো অনেক অর্থ, এটা আমরা মুছে দিলাম। তাহলে আমি আই উই এর সঙ্গে ইজ বসা শিখলাম। এবার 9 নম্বরে আসো।
9 নম্বরে একটা জিনিস দরকার আছে, যেমন ধরো ইনফিনিটি, 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 ইনফিনিটিভের সাবজেক্ট এর পরে ইজ বসে। যেমন দেখো আমরা ইনফিনিটি হচ্ছে 2, ইনফিনিটি কি জানো, 2 প্লাস ভার্ব প্লাস এখানে অন্য কিছু থাকতে পারে, তাহলে এরপরে কিন্তু আমরা কি বসাবো, ইজ বসাবো। যেমন দেখো টু বি আ ডক্টর, টু বি আ ডক্টর ইজ মাই এম, মানে কি টু বি এ ডক্টর ইজ মাই এম, অর্থাৎ ডাক্তার হচ্ছে আমার একটা লক্ষ্য, আমি একজন ডাক্তার হতে চাই, তখন তুমি টু বি এ ডক্টর ইজ মাই এম। এরকম আমরা আরো দিতে পারি, ধরে নাও আমরা একটা ভার্ব দিয়ে দিই, to read newspaper দিয়ে দিলাম, to read newspaper, to read newspaper is my liking, liking, অর্থাৎ to read newspaper is my liking। তাহলে দেখো টুর পরে কি আসতেছে আমাদের, এখানে কিন্তু আমরা এখানে কি দিচ্ছি, ইনফিনিটিভ বানিয়ে এখানে আমরা ইজ দিয়ে দিচ্ছি, তো এইটা কিন্তু পুরোটা একটা সাবজেক্ট ফ্রেজাল হিসেবে আসছে, তো ইনফিনিটিভ ফ্রেজ যেটা আমরা বলি, ঠিক আছে, এভাবে আমরা কিন্তু বসাতে পারি। এবার আমি তোমাদেরকে আরেকটা বিষয় নিয়ে দিয়ে যাচ্ছি, টু গেল। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, এখানে আমরা দিতে পারি টু করে এটা গেল, এরপর আসো আমরা এটা মুছিয়ে দিই, টু বি ডক্টর গেলে আমরা আরো কিছু দিতে পারি, যেমন দেখো টু দিয়ে দেখো টু সুইম ইন দ্য রিভার, টু সুইম ইন দ্য রিভার ইজ sometimes, to swim in the river is sometimes dangerous, তার মানে কি বোঝাচ্ছি আমরা, টু সুইম ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটা মাঝে মাঝে বিপজ্জনক। এখানে আমি কিন্তু টোটালি ইনফিনিটিভ আসতেছে, অর্থাৎ ইনফিনিটিভ কি আসতেছে, যে ইনফিনিটিভ হচ্ছে শুধু ইজ হয়, এখানে আমরা কি একটা লক্ষ্য প্রকাশ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম, তারপরে টু সুইম ইন দ্য রিভার এটা একটা পুরো ইনফিনিটিভ ফ্রেজ, এটা একটা সাবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে, এরপরে ইজ, তারপরে সামটাইমস ডেঞ্জারাস, অর্থাৎ নদীতে সাঁতার কাটা মাঝে মাঝে বিপজ্জনক হয়ে ওঠে। ঠিক আছে, আমার মনে হয় এটা ক্লিয়ার। এরপর আমরা চলে যাবো আরেকটা, পরে আমরা 10 আমরা যাব, আমরা একটা আছে জিরান্ডিয়াল ইউজ, জিরান্ডিয়াল সাবজেক্ট, যেমন ধরো GERUNDIAL, জিরান্ডিয়াল ইউজ, অর্থাৎ কি আইএনজি ভার্ব যুক্ত সাবজেক্ট। আমার খুব খেয়াল করো, আমরা যখন টুকে করলাম না, ওটাই ঠিক সেরকম, জাস্ট আইএনজি হবে। যেমন দেখো রিডিং বুকস ইজ মাই হবি, তাহলে অনেকে কিন্তু বুকসের কারণে ইজ দেবে, নো, রিডিং বুকস এখানে বইকে বোঝাচ্ছে না, বই পড়াটাকে বোঝাচ্ছে, তাহলে ইজ মাই হবি, এটা হচ্ছে জিরান্ডিয়াল ইউজ, দেখো আইএনজি ভার্ব হয়ে গেল। এটা আমরা আরো দিতে পারি, ট্রাভেলিং
to many countries, COUNTRIS. Traveling to many countries is enjoyable. মানে কি আনন্দদায়ক। এবং দেখো ট্রাভেলিং টু মেনি কান্ট্রিজ ইজ এনজয়েবল, এটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা কিন্তু আইএনজি ভার্ব দিয়ে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তারপরে আমরা আরো দিতে পারি এরকম, আমরা এটা দিয়ে দিই going to school regularly. Going to school regularly is a very good habit. Very good habit. একটা ভালো অভ্যাস রেগুলার স্কুলে যাওয়া, নিয়মিত স্কুলে যাওয়া আর কি। তাহলে গোয়িং টু দেখো পুরোটা একটা সাবজেক্ট হয়ে গেল, তারপরে ইজ বসে। আমার মনে হয় ক্লিয়ার। এটা তোমরা তুলে নাও, আমার মনে হয় এটা তুলে নিলে আরো ভালো হবে। আমাদের দেখি আরো কিছু ইউজ করার চেষ্টা করছি। এরপরে তুলে নাও, এটা আমি মুছে দিলাম। এবার ইটটাকে আমরা ইউজ করবো। আমরা দেয়ালের সাথে যে করেছি এটা আমরা 11 নম্বরে করবো। 11 নম্বর ইটের ইউজ। ইটের সাথে ইট ইজ প্লাস ডট ডট। কিভাবে ইট ইজ ইউজ হয়? অনেক সময় কিন্তু ইটের অর্থ হয় না, কিন্তু ইট ইউজ হয়। যেমন ধরো বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইন। এরকম ইউজ করি না, ইট ইজ রেইনিং, ঠিক আছে, ইট ইজ রেইনিং। আবার কখনো আমরা বলি যে 8টা বাজে, তাহলে আমরা কি লিখি? 8টা বাজে। ইটস, এখানে কিন্তু দেখো ইটের অর্থ নাই, ইটস 8 o'clock, ইটস 8 o'clock। তারপরে আবার আসে যে বলা কঠিন, বলা সহজ, করা কঠিন, কিন্তু ইটের অর্থ নাই। দেখো এখানে কোনো ইট ইউজ হচ্ছে না, তাহলে ইটস ইজি টু সে, বলা সহজ, বাট difficult to do। দেখো ইটস ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ কিন্তু করা কঠিন। এখানে ইট কেন আসলো? দেখো এখানে ইটের কিন্তু অর্থ নাই। যেমন বৃষ্টি হচ্ছে, এখানে ইটের অর্থ নাই। 8টা বাজে, ইটস 8 o'clock, ইটের অর্থ নাই। বলা সহজ কিন্তু করা কঠিন, এখানেও কিন্তু কোনো অর্থ নেই। বোঝা গেছে কি? এরপর দেখো আমরা অনেক সময় বলি, আবার ইটের যদি অর্থ আসে তখন কিন্তু এরকম হয়। যেমন এটা আমার শখ, আচ্ছা ওটা তোমরা পারবে, ইটস না হবে, ওটা আমি দিব না। আমরা আরো বলতে পারি যে আমার গরিবদের সাহায্য করা একটা দায়িত্ব। যেমন আমরা এরকম একটা বাক্য দিতে পারি, ইটস আওয়ার ডিউটি টু হেল্প the poor people, the poor people. So it's a duty to help the poor people. And therefore it's এখানে চলে আসছে, ঠিক আছে। এরপরে আমরা শিখলাম ইটটাকে কি ইউজ হয়। ইটের অর্থ ইউজ হয় না, কিন্তু চলে আসে, তাই না? ইটটা এমনি চলে আসে, এটা মুছে দিলাম। সবাই খেয়াল করো এদিকে। তারপর আমরা আরেকটা ইউজ করতে পারি। এরপরে আমরা অলটাকে ইউজ করবো আমরা। আচ্ছা অলটা না, অল আচ্ছা না চলে আসে। অলের পরে কিন্তু প্লাস ইজ বসে। কখন? যখন অলের অর্থ অল সমান সমান যখন এভরিবডি হয়, এভরিবডি অথবা এভরিথিং হয়, এভরিথিং, ঠিক আছে। যখন অল অর্থ এভরিবডি এভরিথিং হয় তখন কিন্তু ইজ বসে। যেমন অল ইজ প্রেজেন্ট, মানে সবাই উপস্থিত আছে, অল ইজ প্রেজেন্ট হিয়ার। আবার আসতে পারে অল ইজ ওকে, অল ইজ ওকে, ঠিক আছে।
আবার এই অল যখন প্লুরাল হয়, প্লুরাল অর্থে অল, তখন অল অর্থে কি সকলেই। যেমন অল আর হিয়ার, ঠিক আছে। তারপরে আমরা বলতে পারি অল আর গোয়িং, সবাই যাচ্ছে, অল আর গোয়িং, ঠিক আছে। যদি আমরা অল ইজ গোয়িং, তখন কিন্তু আবার হবে প্রত্যেকেই যাচ্ছে। তফাৎ এতটুকু, যখন ইজ থাকবে তখন প্রত্যেকেই বোঝাবে, আর যখন এই আর থাকবে তখন সকলেই বোঝাবে। আবার বলছি, অলের পরে যদি ইজ থাকে তাহলে হবে প্রত্যেককেই, অলের পরে আর থাকলে হবে সকলেই। আমার মনে হয় ক্লিয়ার। আমরা এটাও ক্লিয়ার করলাম। এবার আমরা 12 নম্বরে যাব। 12 নম্বরে দেখো, এম ইজ আর প্লাস V3, এটা যখন হবে প্যাসিভ অ্যাজ, কি হবে প্যাসিভ ইউজ, প্যাসিভ ইউজ, তখন অর্থ বাংলায় দাঁড়াবে করা হয়, করা হয় অর্থে। দেখো যেমন দেখো করা হয়, যেমন ধরো আমি যদি আই এর সঙ্গে আই অ্যাম হেল্প, কি অর্থ দাঁড়াবে আই অ্যাম হেল্প, আমাকে সাহায্য করা হয়, আই অ্যাম হেল্প, আমাকে সাহায্য করা হয়। তারপরে ইউ আর কল্ড, তোমাকে ডাকা হয়, ইউ আর কল্ড, তোমাকে ডাকা হয়, তুমি ডাকছো না বরং তোমাকেই ডাকছে, আমি সাহায্য করছি না আমাকেই সাহায্য করা হয়। তারপরে হি হ্যাজ পানিশড, PUNISHED, পানিশড হচ্ছে তাকে শাস্তি দেওয়া হয়, হি ইজ পানিশড, হি ইজ পানিশড, তাকে শাস্তি দেওয়া হয়। এটাকে যদি আমরা ইন্ডিকেটিভ করো তখন কি হবে, যেমন আরেকটা বস্তু দিয়ে নিয়ে আসি, দ্য পেন ইজ বট, কলমটি কেনা হয়, দ্য পেন ইজ বট, কলমটি কেনা হয়। তাহলে এরকম যা দিবা তার সাথে V3 দিলেই ওটাকেই কাজ করতেছে, এটা খেয়াল করবা। যেমন দেখো আরেকটা দিই, দ্য হাউস ইজ দিলাম, দ্য হাউস আর পেইন্টেড, বাড়িগুলো রং করা হয়, বাড়িগুলো রং করা হয়, দ্য হাউসেস আর পেইন্টেড। তাহলে এটাও আমাদের হয়ে গেল। এরপরে আমরা আরেকটা শিখবো 13 নম্বরে, এভরি প্লাস অথবা ইচ প্লাস এরকম থাকলে সবগুলোর সঙ্গে কি হয় ইচ হয়, এগুলোর সাথে কি হয় ইচ। যেমন দেখো এভরিবডি অথবা everyone is coming here, প্রত্যেককে আসছে। দেখো এভরিওয়ান, এভরিবডি এগুলো সব। আরেকটা আছে কি এনিথিং, এনিথিং এর সঙ্গে ইজ হয়, এনিথিং ইজ, এটা ইন্ডিকেটিভ আমরা দিতে পারি, আমরা দিতে পারি হচ্ছে এনিথিং দিয়ে আবার দিই, anything is not কোনো কিছুই, anything is not out of order, তার মানে কি anything is not out of order, কোনো কিছু অফ কিছু না। আবার anything কে আমরা বলতে পারি something is wrong, কোনো কিছু ভুল। দেখো এই সামথিং, এনিথিং, তারপরে ইচ আসো, ইচ বয় ইজ দেয়ার, প্রত্যেককে সেখানে আছে। তাহলে ইজ, এভরি এগুলো সবসময় এর সঙ্গে ইজ হয়, এটা আমাদের কিন্তু জানা দরকার আছে। আমার মনে হয় যে আমরা চেষ্টা করছি, তাহলে অল গেল আমাদের, শুধু আর একটা জিনিস শিখেলেই মনে হয় আমি যারা আমাদের ক্লিয়ার। হ্যাঁ, শুধু একটা, তাহলে এটা আমরা মুছে দিচ্ছি।
এবারে খেয়াল করো 14 নম্বর, ইজের পরে ইজ প্লাস 2, যেমন মাই হবি ইজ, আমার শখ হচ্ছে টু রিড বুকস, এটা রিড বুকস। মাই হবি ইজ টু রিড বুকস, দেখা যাচ্ছে ইজের পরে কিন্তু এরকম করে করবে, যেমন দেয়ার works are to complete the work, তাহলে কি দাঁড়াচ্ছে their works are to, তার মানে কি অ্যামেজের পরে কিন্তু তোমার এই টুটাও বসতে পারে, তাদের কাজটা কি এটা তৈরি, একটা কাজটা কমপ্লিট করা, তার সবটা কি বই পড়া, এরকম কিন্তু অ্যামেজের পরে আমরা মানে এমের ক্ষেত্রে না, এই যেমন আরেক ক্ষেত্রে আমরা ক্ষেত্রে আমরা বসাতে পারি। তার মনে হয় তোমরা ক্লিয়ার হয়ে গেলা। আর আমাদের অ্যামিজারের আরো কিছু ইউজ আছে, আমার মনে খুব প্রয়োজন নাই। তো স্টুডেন্টস, তোমাদেরকে অনেকক্ষণ কষ্ট করলাম, এটা তোমরা নোট করে রাখবা, এবং আমরা বুধবার থেকে তোমাদের নোটস দেব। এরপরে তোমার যে শীটটা নিবা 3 থেকে একদম ক্লাস 10 পর্যন্ত সবাই শীট সংগ্রহ করবা, আমি এরপরে শীটটা তোমরা নিয়ে নিবা, শীটের উপরে লেকচার দেবো। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, এই কারণে আজকে শেষ করছি। আল্লাহ হাফিজ।